হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? ডালাস থেকে আমি দুলুন তোমাদের সবাইকে জানাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে হলো ডে 3 অফ আওয়ার আরকানসাস হট স্প্রিং ট্রিপ। তো আজকে আমরা যাচ্ছি পেটিট জিন স্টেট পার্ক। হট স্প্রিং থেকে 1.5 ঘন্টা ড্রাইভিং। তো অন দ্য ওয়েতে আমরা একটা ভিউ পয়েন্ট দেখতে পেলাম, খুবই সুন্দর। তো সবাই দেখে ওই জন্য আমরা হই করে গাড়িটা থামিয়ে নেমে পড়েছি যে চলো চলো। তো আজকের ওয়েদারটাও খুব সুন্দর ছিল এবং ঘোরার জন্য দারুণ একটা উপযুক্ত ওয়েদার, সানি ওয়েদার ছিল, ভীষণ হাওয়া দিচ্ছিল, খুব একটা ঠান্ডা বা গরম কিছুই ছিল না। তো মানে সামনে থেকে ভিউটা এত সুন্দর, মানে অ্যামেজিং লাগছে। তো ওইটা আমি একটু দাঁড়িয়ে উপভোগ করে নিলাম। আর তোমরাও একটু দেখো, চারিদিকটা একদম মানে কিছুটা সবুজ, কিছুটা মানে সবুজ, মানে গাছের পাতা ঝরে গেছে বলে বোঝা যাচ্ছে যে কত ঘন জঙ্গল। আই থিঙ্ক মনসুন সিজনে যখন গাছে পাতাগুলো থাকে খুব সুন্দর লাগে। এটা হচ্ছে একটা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে তোমাকে দেখাচ্ছে, আমার হাজব্যান্ড বললো। তো আমার ভীষণ এই অ্যাঙ্গেলটা থেকে আরও বেশি সুন্দর লাগছে জায়গাটা। জানি না তোমাদের কেমন লাগলো। এখন আমরা দেখছি একটু মেঘলা করেছে। আমরা যাচ্ছি এখন বিয়ার কেপ ট্রেলে। তো এই দেখো পৌঁছে গেছি। তো এই ট্রেলটা খুবই ছোট, স্মল 0.24 মাইল। তো যে কোনো এজে মানুষই এইটা করতে পারে, কোনো অসুবিধা নেই। আর মেনলি এখানে তোমার ওই স্ট্যান্ডস্টোনের রক আর বোল্ডার্স আছে, মানে মোস্টলি ইটস লাইক এ ওয়াকিং অ্যারাউন্ড স্ট্যান্ডস্টোন অ্যান্ড ট্রিজ অ্যান্ড অল। তো ভীষণই সুন্দর লাগছিল জায়গাটা। আর এখানে মানে গাছে গ্রিন মার্ক করা ছিল যে ওইটা দেখে যে দেখতেই পেলে যে ওইটা দেখে রাস্তাটায় যেতে হবে। তো ওটা ফলো করেই আমরা সবাই যাচ্ছিলাম। এই দেখো খুব সুন্দর সুন্দর রকগুলো একসাথে হয়ে ছোটো ছোটো কেভ ফর্মেশন হয়েছে। আর রাস্তাগুলো সেরকম কিছু ছিল না, ভীষণই এগুলো কিন্তু মানে রাস্তাটা ডেঞ্জারাস ছিল। তো আমার হাজব্যান্ড বারবার বলছিল যে দেখে এসো। তো আমি যেহেতু ভিডিও করতে যাচ্ছিলাম, তো সবাই মিলে সাবধানে যাচ্ছি আমরা। এইখানটা যেটা যাচ্ছি মানে এখানে রাস্তাগুলো কিছুই ছিল না, মানে বড় একটা মানে পাথরের সাইড দিয়ে আমরা যাচ্ছি, দেখতেই পাচ্ছি রাস্তাটা খুব একটা ভালো না। আর পাশে পুরো খাদ, মানে একটু স্লিপ করলে এরকম তো খাদে পড়ে যাবে এরকম। আর এই দেখো কি সুন্দর ছোট্ট একটা কেভের মতো ফর্মেশন হয়েছে। তো আমরা একটু ভেতরে ঢুকে দেখে নিলাম। ট্রেলটা ইজি ছিল, বাট আমার উঠতে ভীষণ কষ্ট হচ্ছিল। তো বেশ ভালো লাগছিল জায়গাটা। বড় বড় বোল্ডার্স পাথর আছে। এই দেখো দুটো পাথর একসাথে এসে ওখানে একটা প্যাসেজ ক্রিয়েট হয়েছে। আর চারিদিকে মানে আজ মেনলি ওয়েদারটার জন্য চারিদিকটা এত সুন্দর লাগছে। তো আমরা এই প্যাসেজটা দিয়ে যাচ্ছি। তো কেন জানি না আমার একটু ভয়ই লাগছিল, মনে হচ্ছিল যে দুটো পাথরের মধ্যে দিয়ে চেপে যায়। তো একজনের এরকম ফোবিয়া থাকে, তো আমার একটু প্রবলেম হচ্ছিল। দেখো আমার হাজব্যান্ড আবার কোথায় যাচ্ছে, একটু ওভার এক্সপ্লোর করতে চলে যাচ্ছে, ভেতরে কিছুই নেই ওখানে, তাও ওখানে চলে যাচ্ছে। তো যাই হোক, আমরা এবার ট্রেলটা করে আমরা এবার ফিরে যাব, বাট ফেরার জন্য কোনো মার্ক করা নেই। এবার আমরা খুঁজছি যে কোথা দিয়ে যাব। তো সবাই এদিক ওদিক দেখছি। তো ফাইনালি ওই দুটো পাথরের মধ্যে দিয়ে যাওয়ার জন্য আমরা ডিসাইড করলাম যে এখান দিয়ে যাওয়া যাক। খুব কষ্টে আমরা ঢুকে যাচ্ছি এখান দিয়ে। তো যাই হোক, আমরা পৌঁছে গেছি এখানটায়। তো ওখানে আমাদের পার্কিং এরিয়াটা দেখা যাচ্ছে, গাড়িগুলো রাখা আছে। বেশ ভালোই লাগলো জায়গাটা, মানে ঘুরে একটা স্মল হাইকিং মতো ছিল। তো দারুণ। তো এবার আমরা যাচ্ছি হচ্ছে সেডার ফলস দিকে, একটা ওয়াটার ফলস, এটা এখানে খুবই ফেমাস। তো ওই দিকে আমরা যাচ্ছি। এখানে এরকম অনেক ছোটো ছোটো ট্রেল আছে যেগুলো আমরা এক্সপ্লোর করতে পারি। সেটা আমি ডিসক্রিপশন বক্সে তার একটা ডিটেলস দিয়ে দেবো যে কোন জায়গাগুলো তোমরা এক্সপ্লোর করতে পারো বা ওখানে। তো এখানে এই সেডার ফলসের জন্য এরকম করে একটা রাস্তা বানানো
বানানো ছিল। এটা গ্রাউন্ড থেকে একটু উপরে কাঠের ছিল, চারিদিকে মানে দু সাইডে দুটো রেলিং করা ছিল, বেশ সুন্দর লাগছিল। একটা মানে জঙ্গলের মধ্যে দিয়ে অ্যাডভেঞ্চারের মতো। এখন তো মানে সেরকম গাছের পাতাগুলো ফলস জন্য ঝরে গেছে বলে তাই, কিন্তু মানে যখন গাছে পাতা থাকবে সেই সময় মানে এত বেশি তো আর রোদ শুকতে পারবে না, তখন আরও অ্যাডভেঞ্চারাস লাগবে। এখনই বেশ এই রাস্তাটা দিয়ে হেঁটে যেতে ভীষণই ভালো লাগছে। তো এখানে আরও কিছু আছে ফলস। দেখো আমরা ফাইনালি পৌঁছে গেছি এই জায়গাটা, কি দারুণ ভিউটা, অসম্ভব সুন্দর লাগছে। আর ওই হচ্ছে ফলসটা। তো এখন প্রবাবলি জল একটু কম আছে ঠান্ডা সিজনের জন্য। নিচেও বেশ কিছু লোক ট্রেক করে গেছে, মানে আমারও ইচ্ছা ছিল কিন্তু বাট এটার জন্য অনেক সকালের দিকে আসতে হবে আর কি। আর এখানে বিভিন্ন এখানে মানে এখানে কী কী টাইপের রকস আছে সেগুলো সম্পর্কে লেখা আছে। আর সেডার ফলসটা ঠান্ডার সময় মানে বরফ হয়ে যায়। এবারে টেক্সাসে একদম রেকর্ড গরম পড়েছে আর কি, মানে ঠান্ডার সময় মানে বিশেষ ছিল না, কম ছিল। আমি একটু এদিক ওদিক এক্সপ্লোর করছিলাম। আমার একটু ট্রেকিং করতে ভালোই লাগে, তো তাই জন্য একটু এদিক ওদিক যাচ্ছিলাম। এইটা দিয়ে মেবি ওই ফলসের নিচে যাওয়ার জন্য রাস্তাটা। তো আমি বলছিলাম চলো নিচে তো যেতে পারবো না, একটু এদিক ওদিকই অল্প একটু যাই। বেশ মজাই লাগছিলো ব্যাপারটা, মানে এখানে আসার পর এরকম একটা জায়গায় ঘুরতে আসা ফার্স্ট টাইম, তো সেই জন্য বোধহয় আরও বেশি ভালো লাগছিলো। তো এখান থেকে ওই দূরে ফলসটা একদম ডিরেক্টলি দেখা যাচ্ছে। এইখানটা সেরকম আসাটা একটু টাফই ছিল, অনেক বোল্ডার্স রাখা ছিল, তো বোল্ডার্সের ওপর দিয়ে আমি এসেছিলাম। তো যাই হোক, আজকের ঘোরাফেরা মোটামুটি এখানেই শেষ। এখান থেকে আমরা ফিরে যাব বাড়ি। তো তোমরা জানিও কেমন লাগছে আমার ব্লগ, আর যদি ভালো লেগে থাকে তাহলে চট করে লাইক করে একটা পট করে সাবস্ক্রাইব করে দিও। আর ভালো থেকো তোমরা সবাই, বাই। দেখা হবে নতুন আর একটা ভিডিওতে।